সামনে যে পথটা পড়ে আছে কে জানে সেখানে কতটা শান্তি, কতটা সৌন্দর্য আর কতটা নতুন অনুভূতি অপেক্ষা করে আছে। কখনো কখনো একটু দূরে বেরিয়ে পড়লেই মনটা আবার নিজের ঠিকানা খুঁজে পায়। একটু গল্প, একটু অনুভূতি আর এক কাপ চায়ের উষ্ণতা। ওয়েলকাম টু এক কাপ চা উইথ পম্পিতে। আজ আবার তোমাদের নিয়ে চলেছি আমাদের খুব খুব প্রিয় একটা জায়গা, বেলগ্রেভে। যে জায়গাটায় আমরা যতবার যাই ততবারই মনে হয় যেন নতুন করে প্রেমে পড়ে গেলাম প্রকৃতির। আজ কেন আবার গেলাম জানো? যখন আমরা টিউলিপ ফেস্টিভ্যালে গিয়েছিলাম তখন ওখান থেকেই 2টো টিকিট পেয়েছিলাম কা ব্লুম ফেস্টিভ্যালের জন্য। অনেক দিন ধরেই ভাবছিলাম যাব, কিন্তু এখানকার ওয়েদার কিছুতেই সঙ্গ দিচ্ছিল না। যে ওই সব জায়গায় একটু সানি ওয়েদার না হলে মনটাই তো ভরে না বলো। তবুও ওয়েদার ফোরকাস্ট দেখে একটা উইকেন্ডে ঠিক করলাম, যা হবে দেখা যাবে, আজ যেতেই হবে। এখানে এখন অটাম সিজন চলছে, আর অটামে বেলগ্রেভ মানেই যেন অন্যরকম একটা জাদু। এই জার্নিটা যতবার করি ততবার মনে হয় জানলার বাইরে তাকিয়ে থাকলেই যেন মনটা অর্ধেক শান্ত হয়ে যায়। সবুজ পাহাড়, ছোট ছোট রাস্তা, দূরের বাড়িগুলো মনে হয় শহরের সব ক্লান্তি ধুয়ে দিয়ে যাচ্ছে ধীরে ধীরে। কিছু জায়গা থাকে যেখানে পৌঁছানোর আগেই ভালো লাগা শুরু হয়ে যায়। বেলগ্রেভ আমার কাছে ঠিক তেমনই। সেদিন অনেক দিন পর বাসের একদম সামনের সিট 2টো খালি পেয়েছিলাম। এই ফ্রন্ট সিটে বসার আলাদা একটা মজা আছে। সামনের পুরো রাস্তা দেখা যায়, জানলায় ব্লার থাকে না, আর ফটো ভিডিও তোলার জন্য একদম পারফেক্ট। তোমরা এই রাস্তা দেখলেই বুঝবে আমি কেন বারবার বলি এই জায়গাটার মধ্যে একটা অদ্ভুত মায়া জড়ানো আছে। এই দেখো, বাস থেকে নেমে পড়েছি, মানে আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। ঢুকতেই দেখলাম সানফ্লাওয়ারের প্ল্যান্ট বিক্রি হচ্ছিল। নিতে খুব ইচ্ছে করছিল, কিন্তু শুরুতে নিলেই যে সারাক্ষণ হাতে নিয়ে ঘুরতে হবে, তাই তখন আর নিলাম না। গাছ দেখলে আমি কিন্তু একটু থেমেই যাই। আমার গাছের ওপর জানো তো ভীষণ নেশা। একবার পড়তে যেতাম মেমারি, সেখান থেকেও গাছ কিনে ট্রেনে করে ফিরছিলাম। এত ভিড় ছিল যে গাছগুলো তুলে রেখেছিলাম উপরে, আর আমি নিজে নেমে চলে এসেছিলাম গাছ ছাড়াই। বাড়ি এসে যখন মনে পড়লো সে কি কান্না, ভাবতে পারো এমনই গাছ পাগল আমি। অনেকটা সকালে বেরিয়েছিলাম, আর অনেকটা জার্নিও হয়েছিল, খুব খিদে পেয়ে গিয়েছিল। এখানে সব জায়গায় যে খাবার পাবে এমন কোনো গ্যারেন্টি কিন্তু থাকে না, তাই আমরা বাইরে বেরোলেই চেষ্টা করি হয় বাড়ি থেকে কিছু বানিয়ে নিয়ে যেতে, আর না হলে রাস্তায় যাবার পথে দোকান থেকে কিছু কিনে নিই। কারণ ছোট মেয়েটার সঙ্গে থাকে যে, আমরা খিদে সহ্য করতে পারলে ও তো পারবে না। এজন্য একটা সুন্দর জায়গা দেখে বসে পড়েছিলাম সবাই মিলে খেতে। খেতে খেতেও আমার চোখ কিন্তু বারবার পিছনের ভিউতে চলে যাচ্ছিল। পিছনের ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছিল। সবাই যখন খাচ্ছিল আমি মনে মনে ভাবছিলাম কখন শেষ হবে, আর আমি একটু ভিডিও করব, ফটো তুলব। সামনে যদি এত সুন্দর একটা দৃশ্য থাকে তাহলে তো খিদে তেষ্টাও ভুলে যাওয়া যায়, তাই না বলো? তারপর দেখলাম একটা উইশিং ফরেস্ট করা আছে। ওখানে রিবন রাখা ছিল, রিবন নিয়ে উইশ করে বেঁধে দিতে হয়। আমি আর আমার মেয়ে দুজনেই রিবন বেঁধে এসেছিলাম। দেখি না মা মেয়ের উইশ পূর্ণ হয় কি না। তবে উইশ পূরণ হোক আর না হোক, এত সুন্দর জায়গা নিজের চোখে দেখতে পারছি, এটাই কি কম বড় পাওয়া বলো তো? কোথায় আমি একটা সেই বর্ধমানের গ্রামের মেয়ে, সেখান থেকে আজ এই এত দূরে অস্ট্রেলিয়ায় দাঁড়িয়ে এই সব সৌন্দর্য দেখতে পাচ্ছি। জীবন সত্যি অনেক অদ্ভুত সুন্দর সুন্দর সারপ্রাইজ দেয়। আর একটা কথা, কারো জীবন বাইরে থেকে দেখে জাজ করা কিন্তু ভীষণ সহজ, ভিতরের গল্পটা কিন্তু কারো জানা থাকে না। তাই আমি সব সময় ভাবি আমার কথায় যেন কাউকে কষ্ট না দিয়ে ফেলি, কারণ আমরা শুধু যতটুকু দেখি মানুষের জীবনে, তার চেয়ে অনেক বেশি গল্প থাকে। এবার তোমাদের একটু ঘুরিয়ে দেখাই, চলো। বলো তো দেখে, এটা কি কোনো স্বপ্নের জায়গার থেকে কিছু কম? চারিদিকে শুধু ফুল, রঙের ওপর রং, সৌন্দর্যের পর সৌন্দর্য।
লাল, হলুদ, বেগুনি, গোলাপি, সাদা, মনে হচ্ছিল যেন রঙিন ক্যানভাসের মধ্যে দিয়ে হাঁটছি। প্রত্যেকটা সেকশন এমন সুন্দর করে সাজানো যেন ফুলের বিছানা বানানো হয়েছে। কোথাও ছোট ছোট পথ, কোথাও ফুলের ঢেউ, কোথাও আবার এমন ঘন করে ফুটে আছে দূর থেকে দেখলে মনে হয় রঙের সমুদ্র। এত মানুষ এসেছে, সবাই ছবি তুলছে, তবু একটা কেউ ফুল কিন্তু ছেড়েনি। এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। এই রেসপেক্টটা খুব ভালো লাগে জানো। প্রকৃতিকে ভালোবাসা মানে শুধু দেখা নয়, তাকে আগলে রাখাও। এই ফুলগুলো শুধু সৌন্দর্য নয়, প্রতিটা পাপড়িতে লুকিয়ে আছে শান্তি, কোমলতা আর জীবনের রং। হাওয়ায় দুলতে দুলতে যেন ওরা বলছে, ধীরে চলো, একটু থামো, আর চারপাশের সৌন্দর্যটুকু উপভোগ করো, অনুভব করো। কিছু দৃশ্য শুধু চোখে দেখা যায় না, মন দিয়েও দেখতে লাগে। তারপর আমরা গিয়েছিলাম সানফ্লাওয়ার ফিল্ডে। ওই জায়গাটাও সত্যিই ভাষায় বোঝানো কঠিন। যেদিকে তাকাও শুধুই সূর্যমুখী, মাথা তুলে দাঁড়িয়ে আছে আর রোদের মতো হাসি নিয়ে। হালকা বাতাসে যখন দুলছিল, মনে হচ্ছিল যেন হাজার হাজার ফুল একসাথে নাচছে। সত্যি বলছি, কিছু দৃশ্য ক্যামেরা ধরে রাখতে পারে ঠিকই, কিন্তু অনুভূতি তো ধরতে পারে না। ওখানে জানো তো, ছোট্ট একটা মেলাও বসেছিল। আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, ঠিক তখনই মেয়ে একটা পার্ক দেখে ফেললো। যেখানেই নিয়ে যাই না কেন, ওর যদি 15 মিনিট পার্কে খেলতে না দাও তাহলেও কিছুতেই খুশি হয় না। তো ও খেলতে গেল, আমি আর ওর পাপা একটু বসেছিলাম। তারপর যেমনটা হয়, মাম্মা না হলে পাপা তো চাই। খেলতে খেলতে ওর পাপাকে ডাকলো। তারপর পাপা মেয়ে মিলে খেলায় মেতে উঠল। তারপর ধীরে ধীরে আমরা বেরোনোর পথের দিকে এগোতে থাকলাম। মনটা কিন্তু তখনও চাইছিল আরও একটু থেকে যাই, আরও একটু দেখি। বেরোনোর কাছে ছোট ছোট অনেক দোকান ছিল, রঙিন রঙিন সাজানো জিনিস, হাতে বানানো কিছু জিনিস, আর নানা রকমের সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কালেকশন। আমরা সময় নিয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। যা ভালো লাগলো টুকটাক কিছু কিনেও নিলাম স্মৃতি হিসেবে। তারপর মেয়ে আবার একটা ছোট্ট মেজ দেখতে পেয়েছিল, ও সেখানে একটু মজা করে নিল। আর ওর হাসি দেখলেই তো আমাদের দিনটা যেন আরও সুন্দর হয়ে ওঠে। সবশেষে একটু আইসক্রিম আর হালকা স্ন্যাক্স নিয়ে বসেছিলাম। চারপাশে তখন সন্ধ্যার হাওয়া, মানুষজনের ভিড় আর উৎসবের সুন্দর একটা আমেজ। মনে হচ্ছিল দিনটা যেন এত তাড়াতাড়ি শেষ না হয়, কিন্তু ফেরার সময় তো আসেই। তাই মন ভরে সব সৌন্দর্য সঙ্গে নিয়ে আবার গন্তব্যের পথে রওনা দিলাম। শরীর ক্লান্ত হলেও মনটা তখনও ওই ফুলের রাজ্যেই রয়ে গিয়েছিল। আজকের এই সুন্দর দিনটা যদি তোমাদেরও ভালো লেগে থাকে, তাহলে ভালোবাসা দিয়ে পাশে থেকো, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে জানিয়ে দিও। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো পথ, নতুন কোনো গল্প আর নতুন কিছু অনুভূতি নিয়ে। সঙ্গে অবশ্যই 1 কাপ চা হাতে নিয়ে, 1 কাপ চা উইথ পম্পিতে। ততদিন সবাই খুব ভালো থেকো।